তো অবশেষে সবার সামনে মোহনার পর্দা ফাঁস করে দিল শুভ আর আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোহনা আদিকে বলে, আচ্ছা আয়ান, আমি না একটু বাইরে যাব, আমার একটু একটা কাজ আছে। তখন এই কথা শুনে অবাক হয় শুভ। তখনই ডোনা বলে, হ্যাঁ হ্যাঁ, যাও না, দাদা ভাইকে নিয়েই তো যাবে, তাই না? তখন মোহনা বলে, না না, আয়ানকে নিয়ে যাব না, আমি না একাই যাব। আসলে আমার একাই একটা কাজ রয়েছে। তখন শুভ মনে মনে ভাবে, কি ব্যাপার, মোহনা তো দেখছি আজকে একা যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। ও কেন আদিকে নিতে চাইছে না? সবসময় তো একদম আদির পিছন পিছন ঘুরঘুর করে, আজকে হঠাৎ করে একা যেতে চাইছে কেন? তারপরে আদি বলে, কেন তুমি আজকে একা কেন যাবে, কোথায় যাবে? তারপর মোহনা বলে, আসলে আমি না একটু দাদার সঙ্গে দেখা করতে যাব। আসলে আমার দাদা যখন তখন এই বাড়িতে চলে আসে, তার জন্য তো সবাই খুব অস্বস্তিতে পড়ে, তাই না? আর আঙ্কেলও তেমন একটা পছন্দ করে না। তখন পুলক বলে, কেন, তোমার দাদা যখন তখন এসে আমাদেরকে শাসাবে, সেটা কি আমরা সহ্য করব নাকি? তখন মোহনা বলে, হ্যাঁ আঙ্কেল, সেজন্যই আমিও চাই না যে আপনাদের কোনো সমস্যা হোক আমার জন্য। আসলে আমার দাদা আমাকে খুব ভালোবাসে, তো তাই আমার কষ্ট না ও দেখতে পারে না। তার জন্য ওর সঙ্গে আমি দেখা করতে যাব বাইরে। তখন আদি বলে, আচ্ছা মোহনা, তুমি কোথায় যাবে? তখন মোহনা বলে, ওই যে বললাম যে দাদার সঙ্গে দেখা করতে যাব। তখন এই বলে মোহনা বলে, আচ্ছা আমি তাহলে বেরোলাম। ওইদিকে শুভ মনে মনে ভাবে, না না, কিছু একটা তো গন্ডগোল আছেই। না হলে মোহনা এরকম ভাবে কোথায় চলে যাচ্ছে? না, আমাকে বুঝতেই হবে যে ও কোথায় যাচ্ছে। ওকে এখনই ফলো করতে হবে আমাকে, যে করেই হোক। আদিকেও নিতে চাইছে না, নিশ্চয় কোনো একটা কারণ রয়েছে। এই বলেই শুভ সবাইকে বলে, আসলে ম্যাম, আমার একটা কাজ রয়েছে, আমি একটু বাইরে যেতে চাই। তখনই রঞ্জিনী বলে, এটা কি মগের মুলুক পেয়েছো নাকি? যখন খুশি তখন যাবে, যখন খুশি তখন চলে আসবে, এটা কেমন কথা? আজকে এমনিতেই দেরি করে এসেছো, এখন তুমি কোথাও যেতে পারবে না। আর কেশব, কেশব উঠে গেলে ওকে কে সামলাবে? তখনই আদি বলে ওঠে, না না, আমি আছি তো, আমি কেশবকে সামলাতে পারবো, আপনারা চিন্তা করবেন না। তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় সবাই। তারপরে আদি বলে, লাকির যদি কোনো পার্সোনাল কাজ থাকে তাহলে করে আসুক না, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, করে আসুক, পার্সোনাল কাজ থাকতেই পারে। তখন রঞ্জিনী বলে, কেন, একদিন অসুস্থ, আরেকদিন পার্সোনাল কাজ, এটা কেমন কথা? তখনই পুলক আদির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, লাকির পক্ষ নেওয়াতে। তারপরে শুভকে আদি ইশারা দেয়, আর শুভ সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন রঞ্জিনী বলে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, বাড়ির কাজের মানুষও আমাদের কথা শুনছে না। ওইদিকে আদি মনে মনে বলে, শুভ তুমি সাবধানে যেও, তোমার জন্য খুব টেনশন হচ্ছে। ওইদিকে পুলক মনে মনে বলে, কি ব্যাপার, আদি হঠাৎ করে এই মেয়েটার পক্ষ কেন নিচ্ছে? আমার তো কিছু ঠিক লাগছে না। ওইদিকে দেখা যাবে মোহনার পিছু নিতে নিতে একটা ক্যাফেতে চলে যায় শুভ। তখনই ক্যাফেতে দেখতে পায় মোহনা কারোর সঙ্গে কথা বলছে। তখন শুভ বলে, কিছু তো বুঝতে পারছি না, কার সঙ্গে কথা বলছে। না, আমাকে রিস্ক নিয়ে হলেও কাছে গিয়ে দেখতে হবে। তারপরেই সামনের একটা টেবিলে বসে পড়ে শুভ, আর একটা কাঠ দিয়ে নিজের মুখটাকে ঢেকে রাখে। ওইদিকে মোহনা আকাশকে বলে, দাদা, তুই যাই বলিস না কেন, ওই বাড়ির মানুষকে তোর এভাবে হেনস্থা করা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ ওই বাড়ির কেউ কি আর আমাকে তাহলে মেনে নেবে? তখনই আকাশ বলে, তাদের তো মেনে নিতেই হবে, এই ভয়টাই না সবার মনের মধ্যে আমি রাখতে চাই। ওইদিকে শুভ মনে মনে বলে, তাহলে কি আকাশ সেনের সঙ্গে দেখা করতে এসেছে? তারপরে দেখা যাবে আকাশ মোহনাকে বলে, কিন্তু একজনের জন্য না আমার খুব কষ্ট হচ্ছে, জানিস তো, তার জন্য খুব খারাপ লাগছে, তার তো কোনো দোষ ছিল না এই সবকিছুর মধ্যে। তখন মোহনা বলে, তুই কার কথা বলছিস? শুভ তো, শুভর জন্য আসলে তোর একটা সফট কর্নার রয়ে গেছে, তার জন্য তুই এসব কথাগুলো বলছিস। কিন্তু তুই আরেকজনের কথা ভাবতে গিয়ে আমার জায়গাটা আবার যেন হারিয়ে না যায় সেটা দেখিস। তখন আকাশ বলে, না, তোর জায়গাটা কিছুতে আমি হারাতে দেবো না। তোকে কেউ কোনোদিনও কোনো কষ্ট দিতে পারবে না, সে সব কিছু দেখবো আমি। তুই একদম ভাববি না, তুই সবকিছু আমার হাতে ছেড়ে দে, বুঝতে পেরেছিস? যা করার দরকার আছে আমি করব। তখনই মোহনা বলে, আচ্ছা দাদা, আমাকে না একটা জায়গায় যেতে হবে, তাহলে আমি যাই? তখন আকাশ বলে, ঠিক আছে, আমার না একটা মিটিং রয়েছে। এই বলে মোহনা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে শুভ বেরোতে গেলেই শুভকে দেখে চিনে ফেলে আকাশ, আর বলে, দাঁড়াও। তখনই শুভ দাঁড়িয়ে পড়ে, আর আকাশ পিছন থেকে আসে আর এসেই বলে, তুমি, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তখন সেখানে মোহনা নিজের ফোনটা নিতে আসে আর এসেই বলে, লাকি, তুমি এখানে, তুমি এখানে কি করছো? তখনই শুভ মনে মনে বলে, সর্বনাশ করেছে, ওদের দুই ভাই বোনের কাছে কি আমি ধরা পড়ে গেলাম তাহলে? ধরা পড়ে যাব। অন্যদিকে দেখা যাবে পুলক বসে বসে সেই আদি আর লাকির কথাই ভাবছে। তখন সেবন্তী বলে, কি হলো পুলক, তুমি কি নিয়ে ভাবছো এত? এই বাড়িতে কি যে হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। যে যখন পারছে যা তা নিয়ে ভাবছে।
স্টোরে যাবে না? তখনই পুলক মনে মনে বলে, আদির ব্যাপারটা বুঝলাম না, কিন্তু সেবন্তীকে এখন কিছু জানানো যাবে না। কিছু তো একটা খটকা আছে। তারপরে পুলক সেবন্তীকে বলে, আচ্ছা স্টেফানির ব্যাপারটা কি বলতো? স্টেফানির এটা কেমন নিজ লাকি? তখন সেবন্তী বলে, বাবা তুমি হঠাৎ করে ওই লাকিকে নিয়ে পড়লা স্টেফানিকে নিয়ে? স্টেফানি পরিবারে কে জানি অসুস্থ, তার জন্যই ও চলে গেছে ওর নিজকে রেখে। ওকে এবার তাড়া দিতে হবে ফোন করে। এদিকে বারবার করে মোহনা বলে, কি ব্যাপার লাকি, তুমি এখানে কি করছো? বলো কি করছো? তখনই শুভ বলে, আসলে ম্যাম আমার একটা পার্সোনাল কাজ ছিল, তার জন্য এখানে এসেছি। তখন মোহনা বলে, বাড়ির সবাই জানে যে তুমি পার্সোনাল কাজের জন্য এভাবে ক্যাফেতে চলে এসেছো? আর ওইদিকে আকাশ মনে মনে বলে, কি ব্যাপার, চেহারাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। তারপরে মোহনা বলে, সবাইকে জানিয়ে দেই? তখন শুভ বলে, না না ম্যাম, কাউকে জানানোর কোনো দরকার নেই, আমার পার্সোনাল কাজ ছিল, এটাই। তখন মোহনা একবার বলে যে একবার অসুস্থ, আরেকবার পার্সোনাল কাজ, এসব করে বেড়াবে নাকি? তারপর শুভ বলে, ম্যাম আপনি কি আমাকে বাড়িতে ড্রপ করে দেবেন? তখনই মোহনা বলে, না না, আমার অন্য জায়গায় একটা কাজ আছে, আমাকে সেখানে যেতে হবে, তোমাকে আমি বাড়িতে ড্রপ করতে পারবো না। তখন শুভ বলে, না আসলে আপনি তো প্রেগনেন্ট, তাই আপনার একজন লোক তো লাগে, তার জন্য আমি বলছিলাম। ওইদিকে রিদ্ধি আর সুমিত নিজেদের বিজনেস নিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে ডোনা চলে আসে, সেই বলে, আচ্ছা সুমিত, তুমি হঠাৎ করে বিজনেসের ব্যাপারে এভাবে কথা বলছো কেন? মাথায় বা ঘামাচ্ছ কেন? বিজনেসটাতে তো আমিও ইনভলভ আছি। তখন রিদ্ধি বলে, আচ্ছা ডোনা, তুমি কেন এসব নিয়ে কথা বলছো? তখন ডোনা বলে, বলবো না, আমিও তো এসবের মধ্যে আছি তাই না? তখন সেবন্তী বলে, আচ্ছা তোরা কেন এরকম নিজেদের মধ্যে ঝগড়া করছিস বলতো? তখন রিদ্ধি ডোনার উপর প্রচন্ড রেগে যায়, বলে, ডোনা তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো, এরকম বাড়াবাড়ি তুমি করতে পারো না। তখন পূরবী এসে বলে, আচ্ছা ডোনা, তুই আমার ছেলেকে এসব কথা বলছিস? আমার ছেলে বিজনেসের সঙ্গে ইনভলভ কেন থাকবে না বলতো? তখন ডোনা বলে, বাবা এত ক্রাইসিসের মধ্যে এই যে আকাশ সেন বারবার এসে এভাবে ধমকে যায়, তোমার ছেলে কি করেছে? তোমার ছেলে তো হসপিটালে পড়ে থাকে। ওইদিকে শুভকে নিয়ে মোহনা বেরিয়ে যায়। তখনই শুভ মনে মনে বলে, আচ্ছা মোহনা কোথায় যাচ্ছে? মোহনার সঙ্গে আমাকে থাকতে হবে। তারপর শুভ মোহনাকে বলে, আচ্ছা ম্যাম আপনি কোথায় যাবেন? তখন মোহনা বলে, সেটা দিয়ে তোমার দরকার নেই, বুঝতে পেরেছো, তোমাকে যে আমার সঙ্গে এনেছি সেটাই অনেক, একদম বাড়াবাড়ি করবে না। তখন শুভ বলে, না না, এমনিতেই বলছিলাম আর কি, যে আপনি আপনি যে একা একা যাতায়াত করছেন তার জন্যই আর কি, আর কিছুই না। ওইদিকে ডোনা আর পূরবী দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন পূরবী বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার ছেলেকে এসব কথা বলার সাহস কোথা থেকে পাও? তখন ডোনা বলে, হ্যাঁ আমি তো বলবোই। তখন পূরবী বলে, যখন শুভ একা হাতে সবটা সামলেছে তখন তুমি কি করেছো? তারপরে রিদ্ধি বলে, ডোনা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এসব কিন্তু আমি একদম সহ্য করবো না। তারপরেই শিরিন, অরণা সবাই ডোনার উপর প্রচন্ড রেগে যায়। কিন্তু তখনই পূরবী মনে মনে বলে, সর্বনাশ করেছে, ডোনা কিভাবে রাগানো যাবে না। ও যদি সুমিতকে বলে দেয় যে আমি তুলিকে ওখান থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি, না না। তারপরে শিরিন ডোনাকে বলে, তুমি আমার দাদার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? তখন শিরিন আর অরণাকে এসে পূরবী বলে, আচ্ছা ডোনার সঙ্গে তো আমার লেগেছে, তোরা কেন এত কথা বলছিস? তখন রঞ্জিনী বলে, কেন কথা বলবে না? কারণ যখন আদি ছিল না তখনও শুভ একা হাতে সবটা সামলেছে, ও কখনো কিছু করেছে? তাহলে তাহলে কেন ও এত বড় বড় কথা বলবে? আর এখন এখন কোনো কিছু না সামলেই নিজেই কিনা এরকম চিৎকার চেঁচামেচি করছে কেন? তখন ডোনা বলে, শোনো, শুভদির সঙ্গে একদম আমার তুলনা করবে না। শুভদি নদিয়া থেকে এসেছিল, সে সবকিছু পারতো। আর আমি না এই ইউএসএ বড় হয়েছি, তাই এখানে আমার সঙ্গে একদম তুলনা দিবে না। তখনই ওদের ঝগড়া দেখে অবাক হয়ে যায় সেবন্তী, অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ কোনোভাবেই থামে না। তখন সেবন্তী মনে মনে বলে, এসব কি হচ্ছে, বুঝতে পারছি না, ছোট ছোট ব্যাপার নিয়েও এত বড় বড় ঝগড়া লেগে যাচ্ছে। এসব কিছু একসাথে সামলাতে পারতো শুধুমাত্র শুভ। শুভ, তুই কোথায় চলে গেলি? কেন একা ফেলে এভাবে চলে গেলি বল? ওইদিকে মোহনা সেই ডক্টর দৈমন্তীর চেম্বারের সামনে গিয়ে দাঁড়ায়। তখন মোহনা বলে, একদম না, তুমি বেরোবে না। তখনই শুভ বলে, আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি বেরোবো না, আমি এখানেই বসছি। তারপরে মোহনা মনে মনে ভাবে, ব্যাপার কি, সবসময় আমার সঙ্গে আঠার মতো লেগে আছে, আর এখন নামলো না। ওইদিকে দৈমন্তী নেমে আসে। তখন দৈমন্তীর সঙ্গে কথা বলতে থাকে মোহনা। তখনই শুভ লুকিয়ে পড়ে আর বলে, সর্বনাশ, দৈমন্তী দেখলে তো আমাকে বলে দেবে যে আমি প্রেগনেন্ট। তখনই দৈমন্তী শুভকে পিছন থেকে দেখে বলে, এটা কে? তখন মোহনা বলে, ও হলো আমার বাড়ির কাজের লোক। তখনই দৈমন্তী বলে, ও আচ্ছা, আমি ভাবছিলাম যে আমার কোনো পেশেন্ট মনে হয়। তখনই মোহনা বলে, আমার না তোমার সঙ্গে কথা আছে, চলো চেম্বারে চলো। এই বলে ওরা ভিতরে চলে যায়। ওইদিকে শুভ মনে মনে ভাবে, না আমাকে গিয়ে প্রমাণ জোগাড় করতেই হবে। তখনই দৈমন্তী আর মোহনার সব কথাগুলো রেকর্ড করে এনে সবার সামনে মোহনার পর্দা ফাঁস করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।